তো আগে এখান থেকে স্টার্ট করেছিলে ডিফারেন্স বিটুইন রেফারেন্স অ্যান্ড বিবলিওগ্রাফি। রেফারেন্স আর বিবলিওগ্রাফির মধ্যে ডিফারেন্স কি? Bibliography is a list of all material that have consulted while conducting a research study or writing an academic article, paper, or book based on research. So, bibliography is a list of all material that have consulted while conducting a research study. তার মানে আমি যখন কোন একটা রিসার্চ স্টাডি, কোন একটা আর্টিকেল, কোন একটা বুকস, যা কিছুই বলি না কেন, যখন কোনো কিছু পাবলিশ করি, তো সেক্ষেত্রে হুম তো সেক্ষেত্রে কি করে বিবলিওগ্রাফি আমরা ইউজ করি। বিবলিওগ্রাফি মানে আমি যা কিছু স্টাডি করেছি, কোনো একটা বুক, কোনো একটা পেপার, মানে যা কিছু দ্বারা আমি ইনফ্লুয়েন্সড হয়ে লেখাটা লিখেছি, সেই সমস্তগুলো বিবলিওগ্রাফিতে আমি অ্যাড করি। ঠিক আছে? আর রেফারেন্স মানে কি? রেফারেন্স অন দ্য আদার হ্যান্ড আর দোজ that have been directly referred to and reference in research report, article and book. তো রেফারেন্স মানে কি? যেটা আমরা ডিরেক্টলি লিখি যে হ্যাঁ এই লেখাটা আমি এখানে মেনশন করেছি, সেটাকে আমরা রেফারেন্স বলবো। যেমন দাঁড়া, হুম এই যেমন এইটা একটা রেফারেন্স বলা আছে, এন আর্টিকেল ইন প্রিন্টেড জার্নাল। তারপরে এই যে বুকটা আমি বিবলিওগ্রাফিতে দিয়েছি, ঠিক আছে, কারণ বুকসটা পড়ে আমি জিনিসটা করেছি, সেজন্য বুকসটা আমি বিবলিওগ্রাফিতে দিয়েছি। বিবলিওগ্রাফিতে দিয়েছি, দাঁড়া দাঁড়া জাস্ট এ মিনিট। Formatted example of article, general format. Yeah. হুম, দাঁড়া, এটা বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে বিবলিওগ্রাফি আর রেফারেন্সের কনসেপ্ট বুঝতে পারলি? বিবলিওগ্রাফি আর রেফারেন্সের মধ্যে ডিফারেন্স কি যদি জিজ্ঞেস করে এক্সামে, কি বলবি? না না, তুমি রেফারেন্সে ঠিক বলেছো, বাট বিবলিওগ্রাফিতে আমরা সেই সমস্ত জিনিসগুলো দিই যেগুলো হয়তো ডিরেক্টলি মেনশন থাকে না। ডিরেক্টলি আমি দিই না যে এই জায়গা থেকে আমি এই জিনিসটা লিখেছি, যেখানে আমি যেটা হয়তো একটা কোনো একটা জিনিস পড়লাম, পড়ে সেই কনসেপ্টটা থেকে আমি লিখলাম, কোনো একটা জিনিস পড়ে আমার একটা কোনো জিনিস মাথায় খেললো, তো সেই যে বুকসটা পড়েছি, সেই বুকসটা পড়ে আমি এই কনসেপ্ট গুলো পেয়েছি, তো এই বুকসটা থেকে এই বুকসটাকে আমি বিবলিওগ্রাফিতে মেনশন করবো। রেফারেন্স মানে কোনো একটা আর্টিকেল, কোনো একটা জার্নাল, কোনো একটা পেপার, সরি কোনো একটা পেপার, ধরো পেপার আমি পড়লাম, সেই পেপারটাকে আমি ডিরেক্টলি লিখলাম যে এই পেপারে এই যারা আছেন, রাইটার আছেন, তারা এই জিনিসটা মেনশন করেছেন। তো এই রিসার্চ কন্ডাক্টেড বাই সামন, মানে নামটা বলছি রবার্ট সামথিং। তো মেন্স এ রিসার্চ কন্ডাক্টেড বাই রবার্ট সামথিং সেড দ্যাট বলে এইভাবে লিখলাম। তো এই জিনিসটাকে আমি বলবো যে সেটা হচ্ছে যে রেফারেন্স, কারণ এখানে আমি ডিরেক্টলি সে যেটা বলেছে সেটাকে আমি দিচ্ছি, রেফার করছি তার লেখাটাই। আর বিবলিওগ্রাফি মানে কোনো একটা জিনিস আমি পড়েছি, পড়ে আমি সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে জিনিসটা লিখেছি, সেটাকে বলা হচ্ছে, সেগুলো সব বিবলিওগ্রাফির আন্ডারে আসবে। বোঝা গেল? তাহলে রেফারেন্স আর বিবলিওগ্রাফির মধ্যে কোনটা বিগ, কোনটা বেশি বড় চাঙ্ক হবে, মেজর চাঙ্ক কোনটা হবে? হ্যাঁ, হুম হুম তো হাউ ডাজ এপিএ স্টাইল ওয়ার্ক? তো এপিএ স্টাইল কিভাবে ওয়ার্ক কাজ করে? When writing with APA, there are two things keep in mind: in-text citation and reference page. In-text citation মানে টেক্সটের মধ্যে যে সাইটেশন, সেটাকে in-text citation বলে।
In text citation, will use author name and date within your research paper. তোকে ইনটেক্স সাইটেশনে আমরা এখানে একটা ইনটেক্স সাইটেশনের এক্সাম্পল দেওয়া আছে, যেমন অ্যানাদার থিওরি কেম ফ্রম দ্য আইডিয়া ম্যাচিং হাইপোথেসিস, দিস ওয়াজ প্রেজেন্টেড বাই গফম্যান 1952। তো এইটা একটা ইনটেক্স সাইটেশন। আমি কোন একটা মানে আমি যখন কোনো আর্টিকেল লিখি, তাই টেক্সটের মধ্যে আমি সাইটেশন দিচ্ছি যে গফম্যান এই কথাটা বলেছে। তো এইটাকে বলা হচ্ছে ইনটেক্স সাইটেশন। আর রেফারেন্স মানে যেটা আমার সবার লাস্টের পেজে দিই, সেটাকে আমরা রেফারেন্স বলি। This citation will refer back to the reference page at the end and which listed the source that you may have used in the research paper. আর এই সাইটেশনটা কিন্তু আমাকে রেফারেন্স পেজে অ্যাড করতে হবে, যে এই গভর্নমেন্ট 1952 এ ও কোন পেপারে পাবলিশ করেছিল, ওর কাজটার টাইটেল কি ছিল, সেই সমস্ত কিছু আমাকে লিখতে হবে রেফারেন্সে। তার মানে যখন আমি সাইটেশন দিচ্ছি, তার মানে আমি শুধুমাত্র তার নাম আর ইয়ারটা দিয়ে সাইটেশন দিচ্ছি, কিন্তু যখন রেফারেন্স দেবো পুরো ডিটেলস আমাকে দিতে হবে, কোন জার্নালে পাবলিশ হয়েছিল, কত নাম্বার পেজে, কত নাম্বার ভলিউমে, টাইটেল কি ছিল, কো অথর কে ছিল, সমস্ত কিছু আমায় দিতে হবে, মেনশন করতে হবে। ইনটেক্স সাইটেশনও কো অথরকে দিতে হয়, ঠিক আছে? না, ইনটেক্স সাইটেশনে পেজ নাম্বার দিতে হয় না। অনেক সময় দেয়, অনেকে না দিলেও চলে, ইনটেক্স সাইটেশনে পেজ নাম্বার দিতে হয় না, ওটা এতে দিলেও চলে। So when would you have cite or a source of APA? Anytime you summarize, paraphrase, quote information from another source, like passage from book, article, and academic journal, you are required to list within the text of author name and year article was published. And this is a couple of ways you can be arranged. তো এখানে বলছে এনি টাইম সামারাইজ, প্যারাফ্রেজ, তুমি যখন প্যারাফ্রেজ করে লিখবে, কোটেশন, কোন একটা কোটেশন দিচ্ছ যে এই অথর এই কথাটা বলেছে, quote information from another source, like passage from books or article in an academic journal, you are required to list within your text the author's name and the year of the article was published. তো অথরের নাম আর কোন ইয়ারে পাবলিশ হচ্ছে সেই দুটো দিতে হয় ইনটেক্স সাইটেশনে। Who believed that man had tendency to choose spouses who were similar to social status. These some of these attributes include social skill। এই যে পুরো লেখাটা, এইটা একটা ইনটেক্স সাইটেশনের এক্সাম্পল, যেখানে আমি এদের নামটা দিয়েছি, গভর্নমেন্ট 1952 তে এই জিনিসটা বলেছে। এটাই আমি আবার রেফারেন্সে লিখবো যে গভর্নমেন্ট 1952, তারপর টাইটেলটা দিতে হবে তার, আর রাইটিং এর যে টাইটেলটা, পেজ নাম্বার, ভলিউম নাম্বার, কোন সাইট থেকে তুমি জিনিসটা পেয়েছো, সেই অনলাইন ওয়েবসাইটের যে ওয়েবসাইটের নামটা, সবকিছু তোমায় মেনশন করতে হবে, সেটা তুমি রেফারেন্সে মেনশন করবে। কিন্তু ইনটেক্স সাইটেশনে শুধুমাত্র অথরের নাম আর ইয়ারটা মেনশন করলেই হয়ে যাবে। বোঝা গেল এপিএস স্টাইলে ইনটেক্স সাইটেশন আর রেফারেন্স কিভাবে দিতে হয়। ইনটেক্স সাইটেশন মানে যখন তুই কোনো টেক্সট লিখবি, সেই টেক্সটের মধ্যে তুই ধর কোন একটা লেখা লিখছিস এনইপি 2020 সম্পর্কে, সেই লেখার মধ্যে তুই কার কার লেখা এখানে কোটেশন দিচ্ছিস, কে 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 কি বলেছিল, কোন কোন অথর কে কি বলেছিল, তো সেটা যখন তুই টেক্সটের মধ্যে লিখবি সেটাকে ইনটেক্স সাইটেশন বলে। তো ইনটেক্স সাইটেশনে ইউ অনলি নিড টু অ্যাড দ্য অথরস নেম অ্যান্ড ইয়ার, তোকে শুধুমাত্র অথরের নাম আর ইয়ার দিতে হয়। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে বাই গফম্যান, এটা একটা ইনটেক্স সাইটেশন। যখন আমি রেফারেন্স, রেফারেন্স মানে যে লিস্ট অফ ওয়ার্ক যেগুলো আমি ডিরেক্টলি এখানে মেনশন করি, যেটা রেফারেন্স হচ্ছে সবার লাস্টের পেজে দিতে হয়। তো রেফারেন্সে যখন আমি এই এর নামটা লিখবো প্লাস এর এখানে আমি দেখাচ্ছি এক্সাম্পল, এখানে এই যে নাম লিখতে হয়, তারপরে হচ্ছে যে কাজটা লিখতে হয়, এরম ভাবে এইগুলো হচ্ছে আমি বলতে পারি সেই যে ইনটেক্স সাইটেশন এইভাবে দিতে হয়। দেখ, দেখ কোন একটা বুকস এর ইনটেক্স সাইটেশন তুই কিভাবে দিবি, এই যে একটা বুকস থেকে ইনটেক্স সাইটেশন, বুকস এর নাম,
স্যাপোলস্কি 2017, না না সরি, বুকসের নাম, বুকসের অথরের যে নাম, ঠিক আছে? তো এই যে এই নামটা দ্য বিবলিও, এটা তুই যখন বিবলিওগ্রাফিতে মেনশন করি, বুকস মানে তুই সেটা বিবলিওগ্রাফিতে মেনশন করবে, এই যে বুকসের নামটা পুরোটা দিলি, এইভাবে দিতে হয়। এটাকে রেফারেন্স বা বিবলিওগ্রাফিতে আমি অ্যাড করব। আর চ্যাপ্টার এডিটেড বুক, ইফ দ্য চ্যাপ্টার ইজ ফ্রম অথর্স বুক, ইউজ দ্য বুক সাইটেশন। তো এই যে বুক সাইটেশন এইভাবে দিবি, যে অথর যে লিখছে তার হয়তো সে তার নিজের বই থেকে কোনো একটা কোটেশন দিচ্ছে, তখন তখন এইভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে অথরের নাম, তারপরে হচ্ছে সাল, বুকসের নাম, আরো যে সমস্ত অথর গুলো আছে, তো এইগুলো সব লিখতে হবে, কোন পেপারে পাবলিশ হয়েছে, রুথলেজ, কত নাম্বার এডিশন, কত নাম্বার পেজ, এগুলো সমস্ত বিবলিওগ্রাফিতে দিতে হয়। অ্যান আর্টিকেল ইন এ প্রিন্ট অফ জার্নাল, এই যে আর্টিকেল যদি দিস তাহলে এই যে তোর অথরের নাম, সাইটেশনে এইভাবে দেবো অথরের নাম আর ইয়ার, এখানে অথরের নাম, ইয়ার, তারপর তার কাজটার টাইটেল, প্লাস আর এটা হচ্ছে যে বুক, বইয়ের পেজ নাম্বার, আর এটা হচ্ছে যে এই সরি, এটা হচ্ছে যে ভলিউম নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বার দিতে হয়। অ্যান আর্টিকেল ইন অ্যান ইলেকট্রনিক জার্নাল, তুই যদি কোনো ইলেকট্রনিক জার্নাল থেকে দিই, প্রিন্টেড জার্নাল, প্রিন্টেড জার্নাল, ইলেকট্রনিক্স জার্নাল, এইভাবে লিখতে হয়। গ্র্যাডি ইটিএল, ইটিএল মানে কি, গ্র্যাডি শুধুমাত্র নেই, এর সাথে আরো অনেকজন, আরো দুয়ের বেশি অথর আছে, সেখানে আমি ইটিএল দিতে হয়। দিয়ে এর নাম এই যে গ্র্যাডি জে এস, হার এম, মরেনো জি, তারপর হচ্ছে পিরেজ সি অ্যান্ড ইলেং জে 2019, ইয়ার দেব, তাদের কাজ দেব, ইমোশন ইন স্টোরি বুক, এ কম্পারিজন, টাইটেল, সাবটাইটেল, তারপরে হচ্ছে কত নাম্বার ভলিউমে, কত নাম্বার পেজ নাম্বার, আর এটা হচ্ছে অনলাইন ওয়েবসাইটটা যেখান থেকে আমি জার্নালটা মানে ইলেকট্রনিক জার্নালটা ডাউনলোড করেছি। আর ওয়েবসাইট থেকে ডিরেক্টলি কোনো ওয়েবসাইটে দিলে তার নাম দিতে হবে, তার ওয়েবসাইট দিতে হবে, এই যে কোন ওয়েবসাইট থেকে দিয়েছি, আর একটা জিনিস আছে নিচে, হুম, এই এই একটা নাম্বার দিতে হবে ওখানে, যেগুলো আছে ওখানে, ওগুলো ইলেকট্রো ওয়েবসাইটে তুই দেখতে পেয়ে যাবে এই জিনিসগুলো। বোঝা গেল কিভাবে এপিআই স্টাইলে ইনটেক্স, সাইটেশন আর রেফারেন্স করতে হয়? কে বুঝতে পারেনি আমাকে বলো, কে বুঝতে পারেনি, তাহলে আমি আবার বলে দেবো। ইনটেক্স সাইটেশনে কিছুই নয়, এখানে শুধুমাত্র তুমি লেখকের নাম দেবে, মানে রাইটারের নাম, সরি, ইউ হ্যাভ টু মেনশন দ্য রাইটার্স নেম অ্যান্ড ইয়ার। আর যদি রাইটারের দুজন রাইটার, তিনজন রাইটার থাকে, তাহলে দুজন, দুয়ের বেশি থাকলে, দুজন থাকলে অ্যান্ড দিয়ে লিখে দেবে, রাইটারের সরি লাস্ট নেম দিতে হয় সবসময়, ঠিক আছে? এখানে রাইটারের ফার্স্ট নেম না, লাস্ট নেম দেবে, এপিএস স্টাইলে আমরা রাইটারের লাস্ট নেম দিই, রাইটারের লাস্ট নেম দেবে, যেটাকে সার নেম বলে, লাস্ট নেম প্লাস যদি 2 বা 3 এর বেশি থাকে তাহলে ইটিএল দেবে, 2019 ইয়ারটা দিয়ে দেবে, এইভাবে। বোঝা গেল? হুম হুম। ওগুলো বিবলিওগ্রাফিতে দেবে বা রেফারেন্সে মেনশন করবে। হুম, কিন্তু দিতে হয় না সাধারণত, এপিএস স্টাইলে এটাই নিয়ম, ঠিক আছে? কিছু কিছু জন দেয় পেজ নাম্বার, আমি দেখেছি পেজ নাম্বার মেনশন করে দেয়, কিন্তু এপিএস স্টাইলে সাধারণত এইভাবেই করে, এটাই রুল, নিয়ম। এবারে মানে আমি যতদূর জানি এটুকুই জানি, ঠিক আছে? এবারে কেউ যদি পেজ নাম্বার মেনশন করে তার পিছনে হয়তো কোনো একটা রিজন থাকতে পারে, ঠিক আছে? সেটা আমি জানি না, আর আমাকে জেনে বলতে হবে। কেউ যদি পেজ নাম্বারটা মেনশন করে, কি কারণে পেজ নাম্বারটা মেনশন করেছে, কারণ রেফারেন্সে তো দেয়াই থাকে অলরেডি। তো
অনেক সময় কি করে বলতো, ওরা ইনটেক সাইটেশনও কিছু কিছু লিঙ্ক ক্রিয়েট করে দেয়। অনেক সময় অনেক জায়গায় পড়তে গিয়ে দেখতে পাবে, ওয়েবসাইটে যখন কোনো কিছু পড়বে দেখবে, হ্যাঁ পুরো জায়গাটাই দেখা যায়, সেক্ষেত্রে হয়তো হতে পারে। ওটাই বলছি, ওই ব্যাপারটা ঠিক। ও, তো হয়তো মেবি এনইপি 2020 বলে হয়তো মেনশন করেছে, বাট বেশি আমি জানি অনেক ক্ষেত্রে অনেকে পেজ নাম্বার দেয়, কিন্তু সব সময় দেয় কিনা ব্যাপারটা বুঝতে পারি। ও, অথরের নাম নেই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে হতে পারে। হ্যাঁ এনইপি কোনো পার্টিকুলার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, পার্টিকুলার কোনো অথরের নাম নেই, ঠিকই বলেছো, ওটাই হতে পারে, যে হয়তো ওই জন্য দিয়েছে, পেজ নাম্বারটা মেনশন করে দিয়েছে। মধুশ্রী বুঝতে পেরেছো রেফারেন্স আর বিবলিওগ্রাফি কিভাবে লিখতে হয়? তুমি কিন্তু ক্লাস লাস্টের দিকে স্কিপ করে চলে যাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু তুমি দেখে তুমি বলবে কোন জায়গায় বুঝতে পারোনি কি না বুঝতে পারোনি, নাহলে কিন্তু পিছিয়ে থাকবে ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছে সাইটেশন তাহলে। হুম, এটা হচ্ছে জেনারেল ফরম্যাটে এপিএস স্টাইলে, আর এটা এমএলএ স্টাইলে। প্রিয়া বোঝা গেছে? ফর্মিটা বোঝা গেছে? আচ্ছা, তো অথরের লাস্ট নেম, অথর ফার্স্ট ইনিশিয়াল, ইয়ার মান্থ ডে, আর্টিকেল টাইটেল, রিট্রাইভাল ফ্রম কোন, অনেক সময় রিট্রাইভাল ডেটও দিতে বলে। রিট্রাইভাল ডেট মানে কবে তুমি রিট্রাইভ করেছিলে, কারণ অনেক সময় তুমি যদি কোনো ওয়েবসাইট থেকে রিট্রাইভ করো তো হয়তো অনেক সময় ওই পেপারটা তুমি অনলাইনে পেলে না, আর যদি তুমি পিডিএফ পাও সেটা তো ভালো, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাকে রিট্রাইভ করতে হয়, তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে তোমাকে মানে রিট্রাইভাল ডেট দিতে হয়, যে তুমি কবে এটা পেয়েছো, কারণ অনেক সময় অনেক কিছু জিনিস ওয়েবসাইট থেকেও ডিলিট করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে তুমি পরে দেখাতে পারবে না যে তুমি কবে পেয়েছো। এইভাবে লিখতে হয়, দেখো নাম, ডেট, কাজ, ওয়েবসাইটের নাম, কবে করেছো, তো এই জিনিসগুলো দিতে হয়। এমএলএ স্টাইলে এইভাবে লাস্ট নেম অ্যান্ড অথরস ফুল নেম, ফুল ফার্স্ট নেম, ঠিক আছে। এপিএস স্টাইলে শুধুমাত্র লাস্ট নেম দিতে হয়, তারপরে অথর ফার্স্ট ইনিশিয়াল, মানে এখানে এই যে এটা টাইটেল তারপরে তার নামের ফার্স্ট ওয়ার্ড বলতে পারো। এখানে হচ্ছে লাস্ট নেম দিতে হয়, তারপরে ফুল নেম, ফুল ফার্স্ট নেম দিতে হয়, দেওয়ার পর তারপরে টাইটেল। এইটা হচ্ছে এপিআই আর এমএল এর ডিফারেন্স মেনলি বলতে পারো। তাহলে এপিআই আর এমএল এর মেইন ডিফারেন্স যদি জিজ্ঞেস করে কোনো কোয়েশ্চেনে, তো এপিএস স্টাইলে কি আমি অথরের লাস্ট নেম দিই, সারনেম ফার্স্টে, তারপরে অথরের ফার্স্ট ইনিশিয়াল দিই, মানে নেমের ফার্স্ট ওয়ার্ডটা দিই। আর এমএলএ স্টাইলে কি করতে হয়, অথরের লাস্ট নেম আগে দিতে হয়, দেন অথরস ফুল ফার্স্ট নেমটা ফুল দিতে হয়, আর ডেটটাও এখানে পরে দিতে হয়। আগে তোমাকে টাইটেল দিতে হয়, টাইটেল অফ দ্য আর্টিকেল, টাইটেল অফ দ্য ওয়েবসাইট, দেন কোম্পানি, ডেট অফ ইস্যুস, এগুলো দিতে হয়, কবে লাস্টে ডেট দিতে হয়। তো এপি আর এমএল এর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল? এপি আর এমএল এর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল?
তাহলে পারমিতা এপি আর এমএল এর স্টাইলের মধ্যে ডিফারেন্স কি? সাইটে এই রেফারেন্সের ডিফারেন্স কি? পারমিতা তুমি শুনতে পাচ্ছ? প্রিয়া বল এপি আর এমএল এর স্টাইলের মধ্যে ডিফারেন্স কি ফরম্যাটিং এর? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো তো। না না, এপিএ তে কি থাকে? হুম, হুম। না, আর্টিকেল টাইটেল নাই, ইয়ার আর মান্থ ডেট এগুলো থাকে। হুম। আচ্ছা। হুম, হুম। ডেটটা লাস্টে থাকে মনে রাখবে, এমএলএ তে ডেটটা লাস্টে থাকে, এপিএ তে ডেটটা আগে থাকে। হুম। নেক্সট আসছি এমএলএ স্টাইল। So MLA style is a referencing method developed by Modern Language Association. It consists of two parts: a brief in text citation in a body of your essay, and a detailed list of work cited at the end of the work. তো এমএলএ তে কি হয়? এমএলএ স্টাইল ইজ এ রেফারেন্সিং মেথড ডেভেলপড বাই মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। এমএলএ এর ফুল ফর্ম হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। It consists of two parts: a brief in text citation in the body hmm, of your essay, and detailed list of the work cited at the end of the work. এই যে এপিএ তে আমরা রেফারেন্স টার্মটা ইউজ করি, কিন্তু এমএলএ তে আমরা ওয়ার্ক সাইটেড এই টার্মসটা ইউজ করি। আর ইনটেক্স সাইটেশন থাকে যেটা টেক্সটের মধ্যে থাকে, আর একটা হচ্ছে ওয়ার্ক সাইটেড থাকে যেটাকে আমরা এপিএ তে রেফারেন্স বলি, এমএলএ তে সেটাকে ওয়ার্ক সাইটেড বলা হয়। তো in-text citation use the element from the works cited entry, usually author's surname and page number, in the parenthesis and Smith 107 এখানে page number দেয়া থাকে। And if the author's name appear in the body of your essay itself, use just the relevant page number in the parenthesis. Smith claim that appeal শুধুমাত্র page number দিতে হয়। এপিএ তে আমি বলেছি তার মানে অথরের লাস্ট নেম দিতে হয়, মানে অথরের সারনেম প্লাস ইয়ার দিতে হয়। আর এমএলএ তে কি করতে হয়? অথরের ফার্স্ট নেম দিতে হয়, ফার্স্ট নেম প্লাস পেজ নাম্বার দিতে হয়। এটা এমএলএ তে হয়, অথরের ফার্স্ট নেম প্লাস পেজ নাম্বার। দেয়ার ইজ নো পাংচুয়েশন বিটুইন অথর নেম অ্যান্ড পেজ নাম্বার, কোনো রকম পাংচুয়েশন থাকে না অথর নেম অ্যান্ড পেজ নাম্বারের মধ্যে। বোঝা গেল এপি আর এমএল এর মধ্যে মেন ডিফারেন্স কি ইনটেক্স সাইটেশনে? মধুশ্রী, এপি আর এমএল এর ইনটেক্স সাইটেশনের মধ্যে মেন ডিফারেন্স কি?
হুম, তো কি আলাদা হয়? এপিএ তে আমি কি বললাম? কি ইউজ হয়? ইনটেক্স সাইটেশনে অথরের লাস্ট নেম প্লাস ইয়ার ইউজ হয়। ইনটেক্স সাইটেশন মানে টেক্সটের মধ্যে সাইটেশনের ক্ষেত্রে কি ইউজ হয় অথরের? তার নেম, ইয়ারটা, এবং এখানে পাংচুয়েশনও থাকে, কমাও দিতে হয়। এমএল স্টাইলে আমরা কি করি, অথরের ফার্স্ট নেম প্লাস পেজ নাম্বার থাকে, কোন রকম এক্সট্রা পাংচুয়েশন থাকে না। তো এপিএ তে আমরা কিভাবে করি দেখো, এপিএ তে অথরের লাস্ট নেম, অথরের ফার্স্ট নেমের কি এটা ফার্স্ট ওয়ার্ড, তারপর ইয়ার, তারপর একটা টাইটেলটা দিই, লাস্টে পেজ নাম্বার দিই। শিকাগো এমএলএ তে কি করি, অথরের সারনেম আগে থাকে, অবভিয়াসলি সারনেম আগে থাকবে, তারপরে হচ্ছে যে তার ফার্স্ট নেম থাকবে, ফার্স্ট নেমটা আবার ফুল ওয়ার্ডে লেখা থাকবে, তারপরে হচ্ছে যে এখানে আমি করব, টাইটেলটা দেবো পুরো কাজটা, ঠিক আছে, কোন জার্নালে পাবলিশ হচ্ছে সেটা দেবো, প্লাস তার সাথে সাথে উম, এখানে ইয়ারটার পেজ নাম্বারটা দেবো। হুম, এটা হচ্ছে ভলিউম নাম্বার। ভলিউম নাম্বার এখানে ইয়ারটা লাস্টে হয়, মনে রাখবে যে এপিএ স্টাইলে আমি ইয়ারটা আগে লিখেছি, দেখো 2008, আর এখানে যে ইয়ারটা লাস্টে হয়। আর এটা হচ্ছে ভলিউম নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বার। এই যা, এখানে ভলিউম নাম্বার ছিল না, তো এখানে শুধুমাত্র ওই জন্য ইয়ারটা, সব এপিএ স্টাইলে ইয়ারটা আগে হয়, এমএলএ স্টাইলে ইয়ারটা লাস্টে হয়। ইয়ার ডেট যেগুলো থাকে সেগুলো লাস্টে হয়, মানে ডেট মান্থ এগুলো লাস্টে লিখতে হয় কিন্তু। আর এখানে হচ্ছে ভলিউম নাম্বার দেওয়া থাকে, এটা হচ্ছে পেজ নাম্বার দেওয়া থাকে, এখানেও তো ভলিউম নাম্বার আর পেজ নাম্বার দেওয়া আছে। আর শিকাগো ম্যানুয়াল স্টাইল, যেটা শিকাগো, শিকাগো স্টাইলে আমরা কি করে করি, শিকাগোতে হচ্ছে যে ফার্স্টে অথরের লাস্ট নেম, অথরের সার নেম যেটাকে বলে, তারপর অথরের ওই যে ফার্স্ট, যেমন এমএলএ তে এপিএ তে হয় সেম, তারপরে হচ্ছে যে 2008 ইয়ারটা এখানে ব্যাকেটের মধ্যে দেওয়া থাকে না, এমনি থাকে। দেন ওয়েব 2 স্ট্র্যাটেজি লাইব্রেরি ইনফরমেশন সার্ভিস, অস্ট্রেলিয়ান লাইব্রেরি জার্নাল, তো সেম ভাবে যেমন এতে হয়, কিন্তু এখানে কোলন দিতে হয়, ঠিক আছে। এখানে এখানে কিন্তু পাংচুয়েশন খুব ইম্পর্টেন্ট রিসার্চে, তুমি কি পাংচুয়েশন কোথায় ইউজ করছো সেটা ইম্পর্টেন্ট। এপিএস স্টাইলে আমি এখানে কমা দেবো, ব্যাকেট দিয়ে লিখবো, এখানে কিন্তু কোলন দিয়ে লিখবো, এইভাবে। এখানে আবার শিকাগো স্টাইলে দেখো যে এই ইয়ারটা আবার ব্যাকেটের মধ্যে লেখা নেই। এই ডিফারেন্স গুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল কি কি ডিফারেন্স, তিনটে ডিফারেন্স এপি এমএলএ শিকাগো। সাইন থেকে বুঝতে পেরেছো? কি ডিফারেন্স তিনটের মধ্যে বলো। হোয়াট ইজ ইনিশিয়াল, ইনিশিয়ালটা কি, কি বল? হ্যাঁ, তো আগে তুমি অথরের লাস্ট নেমটা তো বললেই না, বলতে হবে তোমার।